আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে আজ আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সে বিষয়টি হলো পীর না ধরলে দুজকি। সে কথাটা কতটুকু সত্য? পীর না ধরে জাহান্নামে যেতে হবে, তার মানে পীর ধরা কতটুকু জরুরি, সে বিষয় নিয়ে আজকের এই আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। যারা শাহে মদিনা দরবার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন, সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে আপনি ভিডিওটি সবার আগে পেয়ে যান, নিত্য নতুন আলোচনা প্রতিদিন শুনতে পারেন। আসলে আলোচনা করা যাক। আসলে পীর না ধরলে জাহান্নামী, দুজকি। অর্থাৎ পীর যদি কেউ না ধরে তাহলে জাহান্নামে যেতে হবে, দুজকে যেতে হবে। এ কথাটা কতটুকু মানে এমন বুঝতে হবে পীর কি। এটা আমাদের গ্রাম অঞ্চলের ভাষা বা সাধু এবং চলিত ভাষার মধ্যে মানুষ এই ফার্সি ভাষাটা ব্যবহৃত করে। পীর মানে একটা ফার্সি শব্দ। পীর যে ভাষাটা, এটাই হলো ফার্সি। আরবিতে হচ্ছে মুর্শিদ। কোরআনে আসছে ফালাং তাজিদালাহু ওয়ালিয়া মুর্শিদা। এই জন্য পীর ফার্সি শব্দ, আরবিতে মুর্শিদ বলা হয়, বাংলাতে পথ দেখানেওয়ালা, পথ প্রদর্শনকারী তাকে বলা হয়। হ্যাঁ, উস্তাদ বলা হয়, মুরব্বী বলা হয়, এভাবেই বলা হয়ে থাকে। কিন্তু পীর এটা মনে করলে বললে অনেকে মনে করি যে পীর কি, পীর আসলে ফার্সি শব্দ, পীর ধরা লাগবে। তো মক্তবে যারা পড়ে তারাও পীরের কাছে যায়, উস্তাদের কাছে যায়, শিক্ষকের কাছে যায়, টিচারের কাছে যায়, যে কোনো ভাষায় বলেন না কেন, মূলত যায় তিনি পথ দেখানো। যিনি পথ দেখাইব তিনি পীর। যিনি পথ দেখানেওয়ালা তাকে পীর বলা হয়, যিনি রাস্তা দেখানেওয়ালা তাকে পীর বলা হয়। মক্তবে গেলে পীরের প্রয়োজন, স্কুলে গেলে পীরের প্রয়োজন, ফার্সিতে বলতেছি, ফার্সিতে পীরের প্রয়োজন। হ্যাঁ, আরবিতে মুর্শিদ প্রয়োজন। হ্যাঁ, আবার শিক্ষক প্রয়োজন বাংলাতে, মানে বিভিন্ন ভাষায়। কলেজে যাবেন, শিক্ষক প্রয়োজন। ইঞ্জিনিয়ার হবেন, শিক্ষক প্রয়োজন। ডাক্তার হবেন, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। তখন আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য অবশ্যই একজন পীরের কাছে যেতে হবে। যদি না যায় তাহলে জাহান্নামী, কারণ জীবন বৃথা। সে তো জানবে না কোনটা করলে কি হবে, কি কাজ করলে কি করা লাগবে, কিটা করলে কি করা যাবে না, সেটা তো সে বুঝতে পারবে না। এখন সেটা যদি জানতে হয়, সেটা যদি বুঝতে হয়, একটা হক্কানি রব্বানি ওলিয়া আল্লাহর কাছে যেতে হবে। হক্কানি বন্ড পীরের কাছে নয়, বন্ড উস্তাদের কাছে নয়। ও শিক্ষক যেমন ভালো আছে তেমন খারাপও আছে, ডাক্তার যেমন ভালো আছে ডাক্তার তেমন খারাপও আছে, উস্তাদ যেমন ভালো আছে তেমন খারাপও আছে, পীর যেমন ভালো আছে তেমন খারাপও কিন্তু আছে। ডাক্তার কিভাবে চিনবো আমরা? খারাপ ডাক্তার তার আচার আচরণের দ্বারা বোঝা যাবে যে আচরণ ভালো নয়, ব্যবহার ভালো নয়। পীর কিভাবে চিনবো? পীর আল্লাহ রাসূলের কথা যাকে দেখলে স্মরণ হয়, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাসূলের কথা মনে হয়, ওলিয়া উলিয়ার কথা মনে হয়। তিনি হচ্ছেন হক্কানি একজন পীর। চেহারা দেখলেই ভক্তি আসে না, মায়া লাগে না, কারণ চেহারা একটা লাবণ্যময়, একটা নূরের উজ্জ্বল জ্যোতি। কারণ তিনি সাধনার জগতে যায়, সাধনা করতে করতে তার চেহারাটার মধ্যে একটা নূরময় প্রকাশ পায়। আর আল্লাহর ওলিগণের চেহারার মধ্যে একটা নূর থাকবে, যদিও লোকটা কালো হয়। কেন? সাধনা করে, তো সাধন বোধন করলে চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূরের ঝিলিক বাসায় দেয়। সুবহানাল্লাহ। তো সেই জন্য ভালো ডাক্তারের কাছে যেতে হবে, ভালো পীরের কাছে যেতে হবে। ভালো পীরের কাছে না গেলে কিন্তু জীবন বৃথা। আর বন্ড পীরের কাছে গেলে কিন্তু জাহান্নামী। হক্কানি রব্বানি ওলি আল্লাহর হাতে হাত ধরা একটা ফরজ। ছোটবেলা যদি কোরআন না জানেন, কোরআন পড়তে না জানেন, আরবি শিখতে না জানেন, নামাজ শিখতে না জানেন, নামাজের ওজিফা নিয়মকর্ম শিখতে না জানেন, মাস্টার মাস্টার, তাই জীবন তো বৃথা। পীরের কাছে না গেলে তো এমনি জাহান্নামী। আলিফ বা বুঝলেন না, আলিফ বা পড়লেন, কোরআন পড়লেন না, মাপ পেয়ে যাবেন ভাবছেন না? তাহলে কোরআন শরীফ পড়ার জন্য পীর লাগবে, কারণ কোরআন কেমনে পাঠ করতে হইব, উস্তাদ লাগবে। কেমনে কীভাবে জানতে হইব, যাওয়া ছোটোবেলা দেখতে একটা অভ্যস্ত করে দেয় মা বাবা, কারণ মা বাবা কিন্তু একটা পীর মুর্শিদের হাতে হাত দিয়ে দেয়। প্রকৃতপক্ষে সচেতন মাতা পিতা যারা, তারা অবশ্যই একজন উস্তাদের কাছে জ্ঞানবান হওয়ার পরে পাঠিয়ে দেয়, এবং জ্ঞানবান হওয়ার পরে, জ্ঞান অর্জন করার পরে আরেকটা ওসিয়ত করে, তুমি একজন হক্কানি রব্বানি ওলি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করো, তাইলে তুমি আদবে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য পীর ধরা ফরজ। পীর ধরতে হবে। পীরের কাছে গেলে জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। যে পীর জাহান্নাম থেকে নিজে বাঁচে আর অন্যকে বাঁচাবে, নিজেই বাঁচতে পারতেছে না, ডাক্তারের মতো ডাক্তারি জানে না, বন্ড পীর, পীর না হয় পীর দাবি করে। হ্যাঁ, শুধু খালি আপনি চলে গেলেন
হুজুকে বাঙালি, হ্যাঁ, লোক বেশি দেখে চলে গেলেন, এটা না। আত্মার সম্পর্ক করুন মুর্শিদের সাথে, পীরের সাথে। আর পীর মুর্শিদের কাছে না গেলে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, তোমার কাছে কি দিনের দাওয়াত পৌঁছায় নাই? তুমি কি শোনো না এই কথাগুলি? কোরআন শরীফের ভিতরে 4টা সেক্টরে আয়াত নাযিল হয়েছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। তখন শোনো নাই, তোমার কাছে তো পৌঁছে দেওয়ার জন্য বলা হয়েছে। তখন শুনছে, শোনার পর যে ধরলো না, গরু ছাগলের মতো চতুষ্পদ জনের মতো জিন্দিগি কাঠানো হইলো। এই জন্য কিন্তু জবাবদিহিতা করতে হবে। এই জন্য গেল না যে এক অন্যায়, হ্যাঁ, এক তো অন্যায় করলো হক্কানি ওলি আল্লাহর কাছে না যাওয়ার কারণে, হ্যাঁ, আর এক তো কেন জানলো না। দুটোটাই কিন্তু বিচার কার্য হবে, বিচার শুরু হবে। সেই জন্য আমরা আমরা যারা গুরু ভক্ত, যারা পীর ভক্ত, যারা উলিয়া উলিয়াকে বাণী বিশ্বাস করি, উলিয়া উলিয়ার দিন, উলিয়া উলিয়ার পথ, উলিয়া উলিয়ার মত আমরা যারা মানি, আমরা অবশ্যই হক্কানি উলিয়ার কাছে একজনকে যেতে বলবো, নিজে যাব। শাহে মদিনা দরবার শরীফ একটা আধ্যাত্মিকতার চ্যানেল, আপনারা জানেন, নিয়মিত আমি কথা বলে থাকি। এই চ্যানেলে যারা চোখ রাখেন, নিয়মিত যদি চ্যানেলটার মধ্যে আপনারা চোখ রাখেন, শুনতে পারেন, নিশ্চিত একজন মানুষ সাধনার জগতে পৌঁছতে সে বাধ্য হবে। সাধনা করলে কী লাগবে না লাগবে সব কিছু ডিটেলস ওইখান থেকে পেয়ে যাবে, যদি একটা লোক নিয়মিত এই শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলে চোখ রাখে। আমি যে প্রতিনিয়ত কথাগুলি বলি, যাক, এখন সারমর্ম কথা হচ্ছে, এখন দেখব যে আবু বকর সিদ্দিক নবীজির কাছে গিয়েছেন। কারণ নবীজি হচ্ছেন সমস্ত পীরানের পীর, হাকিকতে মুর্শিদ তিনি। হ্যাঁ, আবু বকর সিদ্দিক গেলেন, ওমর ফারুক গেলেন, এরপরে আসুনারা তাবিঈনগণ গেলেন, এরপরে আমাদের মাযহাবের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি গেলেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও একাধিক পীরের কাছে মুরিদ হলেন। এরপরে হযরতে শাহজালাল তিনিও পীরের মুরিদ ছিলেন, শাহপরান তিনিও পীরের মুরিদ ছিলেন, শাহ আলী বগদাদি রহমাতুল্লাহ তিনিও পীরের মুরিদ ছিলেন, অর্থাৎ গরিবুল্লাহ রহমতুল্লাহ তিনিও পীরের মুরিদ ছিলেন, আমানুস রহমতুল্লাহ তিনিও পীরের মুরিদ ছিলেন, অর্থাৎ শারফিন রহমতুল্লাহ তিনিও পীরের মুরিদ ছিলেন। যত ওলিয়া উলিয়া আসছেন সবাই পীরের মুরিদ ছিলেন। কারণ পীরের কাছে গেলে নাজাত পাওয়া যায়, জান্নাতি হওয়া যায়, দুজক থেকে মুক্তি পাওয়া যায়। আর এই দেশটা ওলি আল্লাহর দেশ, এই বাংলাদেশের জমিন বাবা, এই বাংলাদেশের জমিন ওলি আল্লাহর দেশ। শুধু কি পুরুষরা যাবে, নারী যাবে না, নারী পুরুষ উভয়ে, অর্থাৎ হক্কানি ওলি আল্লাহর দরবারে যাবে, হক্কানি ওলি আল্লাহর সহবতে যাবে, বায়াত গ্রহণ করবে। বায়াত শুধু করে পুরুষই বায়াত হইল তা না, যেমন নামাজ পুরুষই পড়বে তা না, বায়াতটা শুধু করে পুরুষ পড়বে, পুরুষ হবে তা না, মহিলারা বায়াত গ্রহণ করবে। কারণ তাদেরও সাধন ভোজনের প্রয়োজন আছে, তাদেরও তো আত্মশুদ্ধি, তাদেরও তো মারিফাতুল ইলম অর্জন করা দরকার আছে। এজন্য পীর কিন্তু মহিলাদের মধ্যে হয় না, পুরুষের মধ্যে হয়। আর পুরুষদের মধ্যে কিন্তু বায়াত গ্রহণ করে, বায়াত পুরুষ সেইটাই, মহিলা বায়াত কোনো দিতে পারে না। এছাড়াও আরও গভীর জগতের কথা আসলে ইউটিউবে বলা যায় না। আপনাদের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। গাবতলী, বৌলাই, কিশোরগঞ্জ, অর্থাৎ কিশোরগঞ্জ জেলা বৌলাই ইউনিয়ন গাবতলীর পাশে শাহে মদিনা দরবার শরীফ গাবতলী গ্রামে অবস্থিত। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনারা ভিডিওটা ছড়িয়ে দিবেন। আর বিশেষ কথা হচ্ছে, আপনারা নিয়মিত চোখ রাখবেন, নিয়মিত দেখবেন ভিডিওগুলি, তাহলে আপনাদের আত্মশান্তি পাবে, আত্মার মধ্যে একটা খোরাক পাবে। আর আজকের যে আলোচনার সারমর্ম বিষয় হলো, একজন হক্কানি ওলিয়ার কাছে যেতে হবে, হক্কানি পীর মুর্শিদের কাছে যেতে হবে। যে পীর মুর্শিদ আপনাকে হৃদয় থেকে ভালোবাসবে, আপনাকে সময় দিবে, আপনার ডিটেলস মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার খবর রাখবে, আল্লাহ রাসূলের পথে, ওলিয়া উলিয়ার পথে আপনাকে পরিচালনা করবে, মোরাকাবা দিবে, মুশাহাদা দিবে, সাধন ভজনের জগতে নিয়ে আপনাকে নিরিবিলিতে সাধনা করার জন্য আপনাকে অনুমতি দিবে, সাধন ভজন করার জন্য আপনাকে অনুমতি দিবে। কারণ আপনি যখন সাধন ভজনের জগতে পৌঁছে যাবেন, তখন একটা মারিফতের একটা নূর ভিতরে তৈরি হবে। মারিফতের নূরটা যখন ভিতরে তৈরি হবে, তখন আপনি আপনার এই অন্তর চোখ দিয়া, দুনিয়ার জাহিরি চোখ বন্ধ করে অন্তর চোখ দিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার ভিতরে নূর তাজাল্লা প্রকাশ পেয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই জন্যই হক্কানি ওলি আল্লাহর কাছে যাবেন, যেখানে শরীয়তের কথা, তরিকতের কথা, হাকিকতের কথা, শরীয়ত নাই, মারিফত আছে, তরিকত নাই, এই সমস্ত জায়গায় যাবেন না। কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। ন্যূনতম একটা পীরের যোগ্যতা হলো ইমামতি করার যোগ্যতা থাকতে হবে। ন্যূনতম একজন পীরের যোগ্যতা হলো ইমামতি করার মতো, অন্যজনকে নামাজ পড়ানোর মতো এই যোগ্যতা হলো থাকতে হবে, তাকে বলা হয় পীর। আর দেখা গেলো গলায় গামছা, মুখে দাড়ি নাই, শুধু খালি তরিকতের কথা কয়, এটা সহজ জিনিস, কিন্তু বাস্তবে পরিচালিত করা, পরিলক্ষিত করা, এটা একটা কঠিন বিষয়। এজন্য আলেম দেখে, ওলি দেখে আপনারা কাছে যাবেন। আপনাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে। আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন। কেউ যদি কথায় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।